পাকিস্তানি ব্যাটাররা টাইগারদের বোলারদেরকে ভয় পাচ্ছে, সেটা আজকে প্রমাণিত হয়েছে। যেখানে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটিং লাইন আপ, যাদেরকে বলা হয় সবচেয়ে শক্তিশালী ভারতীয় লাইন আপকে আজকে টাইগারদের বোলাররা 168 রানের মধ্যে থেমে দিল। সেটা দেখে পাকিস্তানি ব্যাটাররা অবশ্যই ভয় পাওয়ার মতো, এবং তারা ভয় পাচ্ছে, সেটা পরিষ্কার হয়ে গেল। এশিয়া কাপের ফাইনালে যাওয়ার ক্ষেত্রে যে মূল দুটি টিম এখন দাঁড়িয়ে রয়েছে, সেটার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তান, দুটি দলের মধ্যে যে কোনো একটি দল যাবে, যেখানে তাদের মধ্যে আর একটি ম্যাচ বাকি আছে। এখন পর্যন্ত দুটি দলেরই 2টি করে পয়েন্ট রয়েছে। সুতরাং বাকি যে ম্যাচটা রয়েছে, ওই ম্যাচে যে টিম জিতবে ওই টিমই ফাইনালে চলে যাবে। আজকের যে ভারতের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা হয়েছে, এখান থেকে পরিষ্কার হচ্ছে যে আগামীতে যে ম্যাচটা রয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের, সেখানে বাংলাদেশ জিতবে সেটা বোঝা যাচ্ছে। শুধুমাত্র তাদেরকে লক্ষ্য রাখতে হবে তাদের বোলিং যে অ্যাটাকটা ভারতের সঙ্গে হয়েছে, ওই একই রকমভাবে করলেই চলবে। কিন্তু তাদের ব্যাটিং লাইন আপকে একটু কন্ট্রোল করতে হবে, ব্যাটিংয়ের দিকে একটু তাদের নজর রাখতে হবে। তবে আজকে যেভাবে সাইফ হাসান যেভাবে ব্যাট করেছেন, স্যালিউট, গ্রেট স্যালিউট ওনাকে। ওনার মতো আর একজন বা দুজন যদি কিছুটা হলেও খেলতে পারতো, আজকে ভারতকে হারিয়ে দিত। এটাই কনফার্ম, এটাই বোঝা যাচ্ছে। কিন্তু সেটা বাংলাদেশি ব্যাটাররা, বাকি ব্যাটাররা কেউই করতে পারলেন না। পারভেজ হাসান, ইমন ছাড়া আর বাকি কেউ 2 ডিজিটেই পৌঁছাতে পারল না। তো সেটা দেখে একটু খারাপ তো বাংলাদেশিদের লাগছে, কারণ যেটা জেতার মতোই ম্যাচ ছিল, যতটুকু রান হয়েছিল 168 রান, সেটা ক্রস করা সেটা ব্যাপার ছিল না বাংলাদেশি ব্যাটারদেরকে। বাংলাদেশের ওই রকম ব্যাটার এখন আছে, কিন্তু এরপরও বাংলাদেশ জিততে